কাল আমাদের স্বাধীনতা দিবস এবং আজ 14 অগস্ট আমি দাঁড়িয়ে আছি সেই পূজা কমিটির সামনে, যাদের এবছরের থিমের বক্তব্য সেই একটি ওয়ার্ড, যেই ওয়ার্ডটি সবার মধ্যে যদি না থাকে তাহলে আমাদের স্বাধীনতা বলুন কিংবা সর্বস্ব সময়ে যে আমরা কাজ করে চলেছি সেই কাজ সুনিপুণভাবে সম্পন্ন করার যে তাগিদ সেটি কখনো হয়ে উঠবে না। সেটাকে এক কথায় যদি প্রকাশ করা যায় সেটা হচ্ছে একত্ব। তো আমি এখন দাঁড়িয়ে আছি যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের সামনে। দেখতেই পাচ্ছেন ওনাদের যে হোর্ডিং এবছরের থিমে আমার পেছনে দেখতে পাচ্ছেন, এবং সেই স্থানে যেটা লেখা আছে একত্ব দ্য ইউনিটি, বলতে ওনারা কি বোঝাতে চাইছেন এই পুজোর মাধ্যমে আমি নিশ্চয়ই করে আপনাদের সবার সামনে তুলে ধরবো। এখন আমি যাব ওনাদের যে পুজো প্রাঙ্গণ তার ভেতরে, মণ্ডপের ভেতরে কেমন কাজকর্ম চলছে, কিভাবে গড়ে উঠছে এই একত্ব বোঝানোর ব্যাপারটা। একত্ব তো একটা, আমি অন্যের সাথে কতটা একত্র হয়ে কাজটা করতে পারি, সেন্টেন্স যদি একটা ফর্ম করা হয় তাহলে ব্যাপারটা এরকমভাবেই দাঁড়াবে। তো কোনো কিছুর মধ্যে একত্বতা আনা, সব কিছুর মধ্যে একটা ইউনিটি আনা, ইউনিটি যখনই থাকে তখন একটা কাজ খুব সুনিপুণভাবে হয়ে উঠতে সক্ষম হয়। সেই জিনিসটাই ওনারা বোঝাতে চাইছেন ওনাদের এবারের পুজোর মাধ্যমে। তো আমি ভেতরে যাচ্ছি, ভেতরে গিয়ে আপনাদের সামনে তুলে ধরছি ওনারা এবারের কাজ কীভাবে তুলে ধরছে, এবং এই যে ওয়ার্ডটি একত্ব দ্য ইউনিটি সেটাকে বোঝানোর চেষ্টা কীভাবে করা হচ্ছে ওনাদের সমগ্র কাজের মাধ্যমে, সেটা আপনারা দেখতে পাবেন। সো স্টে টিউন অ্যান্ড কিপ ওয়াচিং। ঢুকে যে সর্বপ্রথম জায়গাটা দিয়ে ভেতরে ঢুকতে হবে মণ্ডপে, সেটা হলো এটা এখনও কনস্ট্রাকশন চলছে। এবার আমি চলে এসেছি মণ্ডপের ভেতরে, যেখানে অনেক ধরনের কাজ অলরেডি রেডি করে রাখা আছে। দেখতেই পাচ্ছেন সিল্কি কাপড়ের ওপরে ফুল তৈরি করা হয়েছে এবং সেটা ভেতর থেকে ওপরের দিকে এমবসড হচ্ছে, এবং আরও অনেক কাজ আপনারা এখন দেখতে পাচ্ছেন। যেরকম এই লাল সুতো মুড়ে এই স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে, তারের মতো বলুন, এই স্ট্রাকচারগুলি যখন ইনস্টল হয়ে যাবে তখন এটার যে মর্মার্থ সেটা আমাদের সামনে ফুটে উঠবে। এখানে মেটেরিয়াল হিসাবে কাপড়, তার, এই সরু সরু লোহার শিক দিয়ে তৈরি করা স্ট্রাকচার, তাছাড়া এখানে বাইন্ডিং মেটেরিয়ালস আছে অনেক ধরনের, এগুলো ইউজ হচ্ছে এই থিমটিকে তৈরি করার জন্য। মানে এই যে মডেলগুলো দেখছেন এর মধ্যে দিয়ে একটা ঐক্যতার প্রকাশ পাচ্ছে, কারণ আমরা যদি ঐক্যভাবে এক জায়গায় সংঘবদ্ধভাবে থাকি তাহলে আমরা কোনো একটা কাজকে খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারি। ধর্ম, জাতি, বর্ণ এই সকল বিদ্বেষ ভুলে গিয়ে আমাদের একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত, যাতে সুনিপুণভাবে কাজটা সম্পন্ন হতে পারে। এই জায়গাটাতেই মেনলি ঠাকুরটাকে রাখা হয়। আজ ভিডিওটা এই পর্যন্তই, আবার আসবো যখন এটি পুরো তৈরি হয়ে যাবে।